আসসালামু আলাইকুম। বিশেষ করে আপনি আসছেন বস, এটাই আমরা ধন্য। আপনার জন্য হাজার, হাজার মানুষ অপেক্ষায় ছিল, লাখো, লাখো মানুষ অপেক্ষায় ছিল। তো গত ৮ই ডিসেম্বর আমি একটা ভিডিও পোস্ট করছিলাম তারেক রহমানকে নিয়ে যে সে আসবেই। আমি গর্ব করে বলছিলাম সে আসবে। হয়তো আমি জানতাম না বাস্তবিক। তো আমি জোর করে বলছিলাম এবং মন থেকে বলছিলাম যে তারেক রহমান আসবে। আর সে আশাটা পূরণ হইছে। সে আজকে আসছে। মানে আজকে আসছে সে বাংলাদেশে চলে আসছে। তো যাই হোক, আমি সেই সব লোকদের বলতে চাই যারা আমাদের বাংলাদেশের আগাছা পাবলিক, মানে আগাছা পাবলিক মানে বুঝছেন যে যারা গুঞ্জন ছড়াইছিল যে খালেদা জিয়া মারা গেছে, মানে শিওরলি তাদের কাছে মারা গেছে মানে মারা গেছে। কত কি হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া তোলপাড়, এমনকি সারা বিশ্ব তোলপাড় যে খালেদা জিয়া আর নেই। তো আমি বলছিলাম যে খালেদা জিয়া যদি মারাই যায় আর সে যদি সত্যি হয় তাহলে তারেক রহমানও আসছে আর সে আসবেই। তো অত কথা বাড়িয়ে লাভ নাই। আপনি চলে আসছেন বস। বিগত দিনে কি হয়েছে এখন কি হবে সেটা জেনে লাভ নাই। আপনাকে দেখার জন্য অনেক মানুষ অপেক্ষায় ছিল, টিভির পর্দায়, ফোনের পর্দায়, তাছাড়া আর দেখতে পারে নাই। সবার আশা পূরণ করলেন আপনি আসছেন এবং আমাদের ভালো লাগছে। আমরা ছোটোবেলায় দেখছি, অনেক আশায় ছিলাম যে আপনার মতো একজন আসবে, আমাদের দেশে ফিরে আসবে এবং আবার নতুন করে দেশটা পরিচালনা করবে। বিশেষ করে আপনি আসছেন বস, এটাই আমরা ধন্য। আপনার জন্য হাজার, হাজার মানুষ অপেক্ষায় ছিল, লাখো, লাখো মানুষ অপেক্ষায় ছিল। সেই শীতের সকালে শীত অপেক্ষা করে প্রত্যেকটা মানুষ যা জমাট বাড়ছে। আপনি শীতের মধ্যে সবাই কিন্তু কষ্ট করে রাতের থেকে শুরু করে সকাল, দিন, দুপুর। তো আল্লাহ ইচ্ছাটা পূরণ করছে বাঙালি জাতির অনেক আশা অপেক্ষায় ছিল আপনাকে দেখবে। আপনাকে নিয়ে অনেক গর্ব করে বাঙালি। সেই বাঙালি আজ আপনাকে নিজের চোখে দেখতেছে। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান, তার জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া, তার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থভাবে বাঁচায় রাখে। আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।